দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আরামবাগ বর্ধমান রোডে যাত্রীবাহী বাস থেকে চুরি হয়ে গেল নগদ 18,000 টাকা সহ গুরুত্বপূর্ণ নথি। উত্তরপ্রদেশের বালিয়া থেকে শ্বশুরবাড়ি আরামবাগ আসছিলেন রাজেশ কুমার গুপ্তা নামক ব্যক্তি। বর্ধমান থেকে আরামবাগগামী বাসে উঠে ব্যাগ রাখেন পিছনের ডিকিতে। আরামবাগে বাড়ি ফিরে দেখেন ব্যাগের চেন খোলা, ভেতর থেকে নগদ 18,000 টাকা, এছাড়াও প্যান কার্ড, আধার কার্ড সহ নানা গুরুত্বপূর্ণ নথি চুরি হয়ে গিয়েছে। তারা বিষয়টি আরামবাগ থানায় অভিযোগ দায়ের করলেন। আরামবাগ থানা বাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তদন্ত শুরু করেছে। দেখুন বিস্তারিত। থানায় কেন ছিল বলতে, থানায় এসেছিলাম বলতে আমার ভাইজির বিয়ে বাড়ি আছে আরামবাগে। ভাইজির বিয়ে? হ্যাঁ, এবার জামাইবাবু, দিদিরা সব, ভাঙনারা সব এসেছিল। বর্ধমানে তিনকোনিয়া বাস স্ট্যান্ডে বাস ধরেছে। বাস ধরে পেছনে ডিকিতে ব্যাগ ঢুকেছিল, সাইডে ডিকিতেও সব ব্যাগ ঢুকেছে। ওই ব্যাগের ভেতরে লেডিস ব্যাগ ছিল, ওতে প্যান কার্ড, আধার কার্ড, টাকা পয়সা ছিল 18,000 টাকার মতো। এবার ওখানে যখন ব্যাগটা ঢোকায় তখন কন্ডাক্টরকে বলে যে এরকম ব্যাপার, আপনি চাবিটা দিয়ে দিন। কন্ডাক্টর বলে আপনার বাসের সিটে উঠে পড়ুন, আমরা চাবি দিয়ে দেবো। প্যাসেঞ্জার আমার জামাইবাবু, দিদিরা যারা ছিল সব বাসে উঠে পড়েছে সিটে। বাস স্ট্যান্ডে যখন নেমে যখন বাস এসে দাঁড়ায়, ব্যাগগুলো নিয়ে আচমকা ঘর চলে যায়। অতটা তাড়াহুড়ো করে খেয়াল করে না। ঘরে যেয়ে যখন এবার ব্যাগ খুলছে, যখন দেখছে চেনটা কাটা, দেখতে পয়সা করি কিছু নেই। যে তখন জানাজানি সবাই মিলে হলো। কত টাকা? প্রায় 18,000 টাকা। দুটো ব্যাগে আলাদা আলাদা ছিল না একটা ব্যাগে ছিল? একটা ব্যাগে 10 ছিল, একটা ব্যাগে 8 ছিল। বর্তমানে যখন ওঠে তখন মেয়েদের ব্যাগ ছিল না ছেলেদের ব্যাগ? মেয়েদের ব্যাগ। মানে বড় ব্যাগের ভেতরে মেয়েদের ব্যাগ ছিল? হ্যাঁ হ্যাঁ, ছোট ব্যাগ। কোনখান থেকে আসছিলেন ওনারা? ওটা আসছেন উত্তরপ্রদেশ, বালিয়া থেকে। শিয়ালদা বালিয়া বাস ধরে, ট্রেন ধরে আসছে। বর্ধমানে নেমেছিল, বর্ধমান থেকে ট্রেন ধরে বাস ধরে। এখানে কি জন্য আসছিল? এখানে বিয়ে বাড়ি ছিল। কবে বিয়ে? বিয়ে বাড়ি বৃহস্পতিবার। কোথায় বিয়ে বাড়ি ছিল? বিয়ে বাড়ি আরামবাগে। আরামবাগের কোথায়? বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে বিয়ে বাড়ি? তাহলে এখন থানায় কি বললো? থানায় কমপ্লেন দিলাম। ওরা বললো, খবর হইলো যে এরকম 2টার সময় গাড়িটা ঢুকবে, বললো আমরা দেখছি। এবার আমরাও যাচ্ছি বাস স্ট্যান্ডে, গাড়িটা দেখছি কি হয়, ধরতে পারি কি না পারি। আপনার নাম কি? আমার নাম রাজেশ দে। কোথায় বাড়ি আপনার? আমার আরামবাগে। আপনার কে হয়? আমার জামাইবাবু হয়। কি মনে হচ্ছে পুলিশ উদ্ধার করতে পারবে? সেটা এখন কি করে বলবো বলুন তো। আমাদেরকেও ওই কাজের মধ্যে আমাকেও সহযোগিতা করতে হবে। আমিও যেয়ে দেখি, ওনারা ওনাদের কাজ করবেন। এনারা গেছেন আনন্দ করবেন বলে, এসে ওখানে কেনাকাটা করবেন, বিয়ে বাড়িতে কিছু দেবেন, সেটা কিছু দিয়ে ইয়ে করতে পারবে না। মন খারাপ হয়ে সব বসে আছে সব বাড়ির মেয়েরা। তারপর দেখা যাক কী হয়। পুলিশের ওপর আস্থা আছে? আস্থা আছে, দেখি কি করা যায়। এখন তো বলতে পারবো না, উদ্ধার হলে তারপর জানতে পারবো। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। এখানে এসে আমরা পিসুমশাই ইউপি বালিয়া থেকে আসলেন, উত্তরপ্রদেশের বালিয়া থেকে আসলেন। তো আমার বোনের বিয়েতে আসলেন উনি, অনুষ্ঠানের জন্য। উনি বর্ধমান বাস স্ট্যান্ড থেকে আরামবাগ আসার উদ্দেশ্যে বাসে চেপেছিলেন তিনকোনি মোড় থেকে। তো আরামবাগে যখন উনি বাসে বর্তমানে চাপেন, তখন ওনার ব্যাগপত্র সব কিছু ঠিকঠাক ছিল, সমস্যা কিছু হয়নি। উনি হেল্পারকে বলেন সমস্ত ব্যাগপত্র ডিকিতে ঢুকিয়ে যাওয়ার জন্য। তো হেল্পার বলে ঠিক আছে ঢুকিয়ে দিচ্ছি। আর যখন পিসুমাতে বলেন যে হেল্পারকে যে তাহলে আপনি ডিকিতে চাবি দিয়ে দেন, উনি বলেন ঠিক আছে দিয়ে দিচ্ছি, পরে দিয়ে দেননি উনি। দেওয়ার পর বর্ধমান থেকে আরামবাগ বাস ছাড়ে, আরামবাগে যখন এসে পৌঁছান তখন ডিকিতে ব্যাগটা বের করেন। বের করে নিয়ে যাওয়ার পর কিছু পর যখন দেখেন উনি ব্যাগটা চেক করে যে ব্যাগের চেন খোলা, সেখান থেকে টাকার ব্যাগ ছিল, তার মধ্যে টাকার ব্যাগ বের করে নেওয়া হয়েছে। প্রায় নগদ 18,000 টাকার মতো ছিল, তার সঙ্গে প্যান কার্ড, আধার কার্ড সব কিছু ছিল। এই পর্যন্ত ব্যাপারটা প্রায় 10-12 জন। আপনার পিছনের নাম কি? আর পিছনে রাজেশ গুপ্তা। রাজেশ গুপ্তা। কোনখান থেকে আসছেন? ইউপি বালিয়া থেকে আসছেন, উত্তরপ্রদেশ জেলা বালিয়া। এখানে বিয়ে বাড়ি আছে? এখানে বিয়ে বাড়ি আছে, আমার বোনের বিয়ে। বাস স্ট্যান্ডে কি জন্য এলেন আপনারা? আমরা বাস স্ট্যান্ডে এসেছি বাসটাকে দেখার জন্য। 2টোর সময় বাসটা ঢুকবে, 2:10 নাগাদ। তো বাসটাকে যদি দেখতে পাওয়া যায়। আপনার নাম? হ্যাঁ, আমার নাম রাকেশ কুমার দে, আরামবাগ পুরাতন বাজার বাড়ি আমার। কোনখান থেকে বাসে উঠেছিলেন আপনারা? घटना हुआ, मैं बर्धमान से सुबह 4:20 मिनट गाड़ी पकड़ा। वो गाड़ी 5:30 में आके यहाँ आरामबाग स्टेशन में रुकी। वो बैग का साइड किया तो सारा बैग खुला हुआ था। कहाँ पर गया था आप लोग? हम लोग बलिया से आ रहा था, यहाँ शादी में आया है, इसके यहाँ राजेश के हैं। कितने बजे हुआ है ये? करीब
मान लीजिए 4:31 में बस वहाँ से खुली है, हम लोग उसमें 4 बजे एंट्री हुए बस में, जाके हम लोग बैठ गए और वो जो सारा बैग वैग था सब उसके पीछे डिक्की में था बड़ा वाले में, उसी में से कांड हो गया है। ठीक है, और 2 बैग में से पैसा निकला, एक अटैची का लॉक तोड़ा है लेकिन उसमें से पैसा गायब नहीं हुआ। कितना पैसा था? एक में 10,000 था, एक में 8,000 था, 18,000 का गायब। यहाँ पर आपका घर कहाँ है? हमारा घर बलिया, उत्तर प्रदेश बलिया। यहाँ हमारा ससुराल है, वाले रहते हैं। शादी पे आए? हाँ, इनके बहन से मेरा शादी है। आपका नाम क्या है? हमारा नाम भी राजेश कुमार गुप्ता है। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।